गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा। बंधुरा आज के अनेक सकाल सकाल आमार घुमटा भेंगे गेछे। बोलो तो तोमरा दृश्यटा देखे कटा बाजते पारे। आमी समयटा आज के बोलबो ना, तोमराई आमाय कमेंट करे बोलबे। देखी आमार कतजन बंधु आमार साथे आज के उठेছে। এই ভোরের দৃশ্যটা যখন তোমাদের সামনে শেয়ার করি না, তখন আমার কোনো ভয়েস ওভারও দিতে ইচ্ছা করে না, কোনো আর্টিফিশিয়াল মিউজিকও অ্যাড করতে ইচ্ছা করে না। প্রকৃতির এই অরিজিনাল সাউন্ডটা মনটা এতটা রিফ্রেশ করে কি বলবো বলো বন্ধু। যাই হোক বন্ধুরা, একটা রিফ্রেশমেন্ট মাইন্ড নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে বন্ধুরা আমার সাথে থাকবে। ঘরের জানলাটা খুলে দেখি একজন বয়স্ক মানুষ হাতে ছাতা নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। আর এখন কিন্তু বাইরে মোটামুটি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কি এনার্জি ভাবো, বৃষ্টিতেও সে কিন্তু তার রুটিন চেঞ্জ করতে পারেনি। এখন যা দেখছি যে ইয়াং জেনারেশনের থেকে ওল্ড জেনারেশনের এনার্জি কিন্তু অনেক বেশি। এই আমাদেরই দেখো না, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, আর চোখ খুললে আধ ঘন্টা সময় লাগে আমাদের ল্যাথার্জি দূর করতে। তো আমার আবার একটা কি সমস্যা, তো আমার যদি একবার চোখ খুলে যায় আমি কিন্তু আর বিছানাতে থাকতে পারি না। মনে হয় কতক্ষণে গিয়ে সংসারের কাজগুলো ধরবো। আর বলতে বলতে দেখো সংসারের কাজগুলো কিন্তু আমি ধরেই নিয়েছি। অনেককে দেখেছি যে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতে আগে তারা মোবাইলের নোটিফিকেশান দেখে, হোয়াটসঅ্যাপ চেক করে, ফেসবুক চেক করে। আমি এটা বুঝি না, যদি আমরা সকালে উঠে আমরা মোবাইলটা দেখা শুরু করে দিই, কোথাও থেকে যে আমাদের সময় নষ্ট হয়ে যাবে বিছানাতেই বসে, আমরা কিন্তু টেরও পাবো না। আমি সবসময় তোমাদের একটা কথাই বলি, যদি বন্ধুরা তোমাদের 5টাতে চোখ খোলে তো 5টাতেই উঠে যাবে, যদি 6টাতে চোখ খোলে 6টাতেই উঠে যাবে। বিছানাতে কোনো ল্যাথার্জি ভাব আনবে না। ঘুম থেকে বিছানা ছেড়ে তারপরে তোমরা একটুখানি হাঁটাহাঁটি করো, আর মোড়া ভাঙো, এক্সারসাইজ করো, যোগা করো, তোমাদের ছাদ বাগান থাকলে ছাদ বাগানে ঘোরাঘুরি করো। যাবতীয় তোমাদের যা প্রিয় কাজ সেইগুলো তোমরা আগে সেরে নাও। ধরো যেদিনকার আমার এক্সারসাইজ করতে দেরি হয়ে যায় বা ধরো সময়ের অভাবে করতে পারি না, সেদিনকার কী করি বলতো, যদি দেখি একটু মেঘলা ওয়েদার আছে বা রোদের তেজটা কম থাকে, সেদিনকার আমি সিধা ছাদে চলে আসি। 3-4 রাউন্ড ভালো করে, আমার ছাদটা যদি অনেকটা বড় তো 3-4 রাউন্ড জোরে জোরে একটু হেঁটে নিই। তারপরে গাছপালার যে কাজ, যাবতীয় যে কাজকর্মগুলো থাকে, যে মানে আগাছা ছাঁটা বলো, সব হলুদ পাতা ফেলে দেওয়া বলো, ঘাস লতা পরিষ্কার করা বলো, এই কাজগুলোকে একদম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি নিচে চলে যাই। চলো বন্ধুরা একটা জিনিস দেখাই। এই দেখো কি দারুণ, 3টে একসাথে। মা দেখো মা, 3টে একসাথে কি অপূর্ব লাগছে। এটা আমি রিলস করব, তাই না বন্ধুরা? পুরো দেখো পিঙ্ক, আর ভেতরটা দেখো পুরো টকটকে লাল। অপূর্ব ফুটেছে আজকে আমার। কত জবা ফুটেছে, একটা জবা ফুটেছে, এখানে একটা জবা ফুটেছে, এখানে একটা জবা, ওইখানে 2টো জবা, এই যে 2টো জবা, এখানে 2টো জবা, এখানে একটা, অনেকগুলো। পুরো গাছটা দেখো ভরে গেছে একদম। হ্যাঁ পুরো ওই একটা। আর সাদা টগরগুলো বেশ ভালো ফুটেছে দেখো মা। আর ওখানেও অনেক সুন্দর। আর একটা জবা ফুলের কালার দেখাই, দেখো পুরো অরেঞ্জ, কি অপূর্ব কালার। 3 রকম কালার, আমি না ঠিক কালারটা জুম করতে পারছি না। দারুণ কালারটা। বৃষ্টি পড়ছে টপ টপ করে। চলো দারুণ। আমার আজকে এইটা দেখে মন পুরো খুশি হয়ে গেছে। এইটা দেখে বিশ্বাস করো 3জন মনে হচ্ছে সেই কি বলবো 3 বন্ধু একসাথে ফুটেছে দেখো। চলো আমি আগে একটু ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর ফিরছি। ও এখানে আবার সাদা জবাও ফুটেছে। এই যে চলো।
এরপর দেখো ছাদের সিঁড়িগুলোকেও না একটু ঝাড় দিয়ে নিলাম গো। কদিন টানা বৃষ্টিতে গাছের ফুল পাতা পড়ে সিঁড়িগুলো বাজে অবস্থা হয়ে গেছে। আর দেখো যেহেতু সবাই তো আর জুতো পরে ছাদে যায় না, তখন কি বলতো পায়ে এগুলো লেগে লেগে না আমার ঘর বাড়ি পুরো এক হয়ে যায়। কি জানো তো, সংসারে এত এক্সট্রা কাজ থাকে, তার উপর এই কাজ সব সময় না আর পেরে উঠি না গো। তাই যেদিন খুব ভোরে চোখ খুলে যায় সেদিনকার এই এক্সট্রা কাজগুলো আমি করে নিই। কী বলতো বন্ধুরা, নিজেদের সুবিধার মতন না সংসারের কাজগুলোকে একটু করে নিতে হয়। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। ব্যাস এইবার এই সামনেটুকু ঝাড় দিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আসলে এই সামনেটা যদি একটু পরিষ্কার থাকে না, তাহলে কী বলতো মনটাও ভালো লাগে। বারবার তো আর সবসময় তো আর জুতো পরে এখানে আসা যাওয়া যায় না, তো এখানে যদি পরিষ্কার থাকে তাহলে খালি পায়েও যাতায়াত করা যায়। আর দেবে ঘরের সামনের জায়গা যদি নোংরা থাকে না, তাহলে ঘরও পুরো এক হাঁটু হয়ে থাকে। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় যে ঘরের সামনেটা পরিষ্কার টিপটপ রাখতে। আর চারদিকে আমার এত পরিমাণে গাছ হয়ে গেছে বন্ধু, যেদিকে তাকাচ্ছি আমি সেদিকেই গাছ দেখতে পাচ্ছি। এই এতগুলো গাছকে মেনটেন করা সত্যি এখন আমার পক্ষে একটু চাপেরই হয়ে গেছে। তো যাই হোক, তাও চেষ্টা করছি, যতদিন পারবো চেষ্টা করব। এটা আমি যেহেতু নিজের হবি, নিজের ভালো লাগার একটা কাজ, ওই জন্য যতদিন পারবো আমি ততদিন কিন্তু এদের রক্ষণাবেক্ষণ করে যাব। তো দেখো আমার বাইরে যে বুদ্ধাজি থাকে সেটাকেও একটু পরিষ্কার করে দিলাম, তারপরে সিধা চলে এলাম কিন্তু ডাইনিং রুমটা ক্লিন করতে। বন্ধু, ছোট্ট করে আমি একটা সাবস্ক্রাইবার বন্ধুর রিপ্লাই আজকে দিয়ে দিই। দুদিন আগেও আমায় কমেন্টটা করেছিল, এখনও ওকে রিপ্লাই আমি করে উঠতে পারিনি। পিয়ালি, তোমার কমেন্টটা আমি ভালো করে পড়েছি, কিন্তু রিপ্লাই তোমাকে দিইনি, এখন দিচ্ছি। তুমি বলেছো, দিদি আমার মনটা দুদিন ধরে একদমই ভালো নেই, যদি তুমি আমার পাশে থাকতে তোমাকে আমি শেয়ার করতে পারতাম। প্রথমে তোমাকে বলি, নিজের সুখের চাবিকাঠি কারোর হাতে কখনো তুলে দেবে না, নিজের হাতের মুঠোয় রাখবে। কেউ কাঁদালে তুমি কাঁদবে, কেউ হাসালে তুমি হাসবে, কেউ দুঃখ দিলে তুমি কষ্ট পাবে। নিজেকে কখনোই জোকারে প্রতিপন্ন করবে না, ঠিক আছে? সব কিছু অন্যের হাতে তুলে দেওয়া এটা একদম ভুল। নিজের জন্য নিজে বাঁচো বন্ধু, এটা মনে রাখবে। পৃথিবীতে সবাই একা, সবাই না শুধু আমরা থাকি একে অপরের সাথে না স্বার্থের জন্য। যেই স্বার্থটা ফুরিয়ে যায় তখন তাকে ছুঁড়ে ফেলে দিই, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, পৃথিবীতে আমাদের একা আসতে হয়েছে, যখন যাব আমাদের একাই যেতে হবে। কোনো প্রিয়জন কিন্তু আমাদের সাথে যাবে না। আর লোকের কথা জাস্ট ইগনোর করো, ভেবেও না, ধরেও না। নিজেকে এমনভাবে, নিজের মাইন্ডকে এমনভাবে স্ট্রং করো না, যাতে তোমার ইমোশন নিয়ে কেউ খেলতে না পারে। কাল থেকে বি স্ট্রং, বি পজিটিভ থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাকে একটু হলেও আমি হালকা করতে পেরেছি। তো চলো বন্ধুরা, এবারে আমি ডাইনিং রুমটা ভালো করে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ক্লিন করা হয়ে গেল। আর দেখো এই যে ওপরের যে রডগুলো আছে সেগুলো একটু ভালো করে মুছে নিই। এখানে না সবসময় তো হাত পাওয়া যায় না, এই ওপরটা উঠে, মানে আমার জানলার সামনেটা উঠে ভালো করে রডগুলোকে কিন্তু আজকে আমি পরিষ্কার করে নিলাম। তোমরা কি মনে করো যে এই দিদিটা বা শর্মিষ্ঠার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, সে হাসি মুখে ব্লগ করে বলে ভাবছো তার জীবনটা খুব স্মুথ? না বন্ধু, একদম না। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ যদি থাকে, দুঃখও জড়িয়ে থাকে। আর বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের না সুখের থেকে না দুঃখের পরিমাণটা অনেক বেশি। তাও কিন্তু দেখো আমি হাসি মুখে কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের সাথে আমি নিত্য নতুন ব্লগ রিপ্রেজেন্ট করে যাই। তোমরা কেউ দেখে আমাকে বুঝবে? কোনোদিনও বুঝেছো? বোঝোনি। আমার কেঁদেছি তাও ব্লগ করেছি, হেসেছি তাও ব্লগ করেছি, কিন্তু ব্লগ করা ছাড়িনি, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা। এটা আমি কখনোই নষ্ট হতে দিতে পারবো না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের ক্লিনিং ডাস্টিং সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলেছি সিধা রান্নাঘরে। আর এই যে দেখছো ফুলকপি সবজিটা কিন্তু আমি ডাস্টিং করার ফাঁকে ফাঁকে এসে কেটে নিয়েছি। আর মাছগুলোও কিন্তু ধুয়ে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি, যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢোকে। তো বন্ধুরা, আমি এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলুটা সেদ্ধ করছি, ঠিক আছে? এখানে আমি ফুলকপি একটু সেদ্ধ করে নিই, ভাপিয়ে নিই, কারণ ভেতরে না অনেক সব পোকা থাকে, সেগুলো আমরা বুঝতে পারি না। তো ভাপিয়ে নিলে কি হয়, পোকাটাও জামসটা ক্লিন হয়ে যায়। আর ফুলকপি বলো বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে না গ্যাসটাও কম হয়, মানে যাদের গ্যাসের প্রবলেম আছে। তো যাই হোক, এটা আমি করছি। আর এটা কেন আমার এই গ্যাসটা না আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। 3 বার্নারের গ্যাস নেওয়াটা উচিতই না, একটা বার্নার পুরোপুরি অকেজো থাকে। তো চলো মাছটা ভাজা হোক। হ্যাঁ, দাঁড়ালে পুরো তেল ছিটকাচ্ছে।
তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি মাছ কিন্তু একটু কড়া করে ভাজি, কারণ আমরা কি বলতো মাছ কিন্তু একদম কড়া কড়া খাই, মানে ওই নরম যে এপিটোপিট করে অনেকে মাছ ভাজে না, সেটা কিন্তু আমরা খাই না। একদম লালচে লালচে না হলে আমাদের বাড়িতে কেউ মাছ খাবে না, ছোবেই না। আমার হাজবেন্ড তো ছোবেই না, আমার মেয়েও না, আমিও না, আমরা কেউ না। তাও মা একটু অল্প মাছ ভাজা হলেও খেয়ে নেয়, কিন্তু আমরা তিনজনে একদম খেতে পারি না। তো দেখো পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ দিয়েই করবো। ফুলকপি আলুটা সেদ্ধ করে নিচ্ছি, যে দেখালাম ফুলকপি আলু সেদ্ধ করা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। কাল রাতে এতটা বিধ্বস্ত ছিলাম, গতকালের ব্লগ যারা দেখছো তারা দেখতেই পেয়েছো, অনেক রাতে আমি বাড়িতে এসেছি। তারপরে না আর শরীর দিচ্ছিল না, আমি কোনোরকম ভিডিও এডিট না করেই ঘুমিয়ে পড়েছি। আর ভেবেছিলাম আমি একটা দিন বন্ধুদের থেকে ছুটি নেব। তো পরের দিন সকালে এত কাক ভরে আমার ঘুম ভেঙে গেছে যে আমি আর বিছানাতেই থাকতে পারছিলাম। মনটা ছটপট করছিলাম যে আজকে ভিডিও দেবো না, আজকে ভিডিও দেবো না, দেখি না একবার চেষ্টা করি বলে মোবাইলটা হাতে নিলাম আর এডিট করতে শুরু করে দিলাম। কোনো রকম কিচ্ছু ভাবিনি বন্ধুরা, বিশেষ করে কোনো নেগেটিভ জিনিসই ভাবিনি, পজিটিভ মাইন্ডে আমি ব্লগটা এডিট করা শুরু করে দিলাম। আর দেখো ইচ্ছা শক্তির ফল, তোমরা কিন্তু আজকে আমার ব্লগটা দেখতে পাচ্ছ। তো এদিকে বন্ধুরা কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল। আর এখানে আমি মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি। আর মাছের ডিমের বড়া করতে গিয়ে যা পরিমাণে তেল ছিটকায় আমার কিন্তু ভীষণ ভয় লাগে। আচ্ছা, এইটার মধ্যে করছি ওল সেদ্ধ, ঠিক আছে? এখানে ওল সেদ্ধ হচ্ছে, আর এখানে অল্প একটু মাছের ডিম আছে, সেই মাছের ডিমের বড়া করছি। আজকে যা হয়েছে বাপরে বাবি করে। আকাশ পুরো কালো করে এসেছে, দেখো শুধু একবার আকাশটা পুরো কালো, মানে এই ছেপে এলো, এই বলে ছেপে এলো, জানো আজকে কি অবস্থা। তার মধ্যে আমি এতক্ষণ কোনো কিছু শ্যুট করতে পারিনি। কি শ্যুট করব, জল নেই, পাম্প খারাপ হয়ে গেছে জানো। এই জাস্ট নাও জল এলো, এখন আমি রান্না করবো, এখন কিচ্ছু হয়নি। আর পুরো দেখো আকাশের অবস্থা, দেখো দেখেছো কি অবস্থা। চলো, জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করে দিই। দেখো বৃষ্টির জলে ভিজে গেছে, ঠিক আছে? কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে না ওয়েদারটা? দেখো পাতাগুলো পড়ছে, দেখো দেখো, দেখেছো? চলে জানলাটা দিয়ে দিই, নাহলে আবার বৃষ্টির জলে সব ভিজে যাবে। তো বন্ধুরা এটা আমি ওল ভাতেটা মাখছি, আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা অ্যাড করলাম। এই যে অল্প একটু সর্ষে পোস্ত বাটা নিয়েছি, জাস্ট অল্প। আর নেবো একটু কাসুন্দি, অল্প একটু কাসুন্দি, ব্যাস, টক হয়ে যায় বেশি। আর এর মধ্যে দিয়েছি নুন আর তেল, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কোথায় গেল? কাঁচা লঙ্কাটা অ্যাড করলেই মোটামুটি হয়ে যাবে। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে না বন্ধুরা রান্না করাচ্ছে, রান্নাঘর ক্লিন করা সবচেয়ে বেশি চাপের। সব কিছু A to Z ক্লিন করতে বাবা ভীষণ, মাঝে মাঝে তো প্রচণ্ড পরিমাণে বিরক্তি লেগে যায়। যে খেতে মানুষের দেখবে 2 মিনিট সময় লাগে, কিন্তু তার অ্যারেঞ্জমেন্ট করা, তার রান্না করা, তারপর পরিষ্কার করা কত সময় সাপেক্ষ ব্যাপার বলো। তো যাই হোক আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেল। ব্যাস এইবারে যাব, স্নান করব, পুজো করব, মোটামুটি একবেলার জন্য আমার নিশ্চিন্ত। আমরা গৃহিণীরা যদি চেষ্টা করি না, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা নিজেদের সেলফ কনফিডেন্স আর কিছু পারিপার্শ্বিক মানুষের জন্য আমরা 10 পা পিছিয়ে আসি। কোনো কিছু করার আগে নিজের থেকে অন্যের মতামতের উপর গুরুত্ব সবচেয়ে বেশি দিই। ওই জন্য না মানুষ বেশি ডমিনেন্ট করে কিন্তু হাউসওয়াইফদের কোনো ভ্যালুই থাকে না। কারণ জানো, কারণ আমরা নিজেদের ভ্যালু আমরা নিজেরাই করি না, আমরা নিজেদেরকে ভ্যালুলেস করে রাখি, যে আমরা কোনো কাজই পারি না, আমাদের দ্বারা কোনো কাজই হবে না। আরে চেষ্টা তো করো, তারপরে হওয়াটা তো দূরের কথা, আগে তো আমাদের চেষ্টা করতে হবে ডিয়ার। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক জ্ঞান শেয়ার করে নিলাম। অনেকে হয়তো ভাববে দিদি অনেক জ্ঞান দেয়, কিন্তু জ্ঞান না গো, এইগুলোই কিন্তু বাস্তব কথা। আর আমার মতন বৃষ্টিতে হাত ভেজাতে তোমরা কে কে পছন্দ করো? আর দেখো এদিকে আমার মেয়েটাকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি, ও জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে দিচ্ছে। দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, পুরো এক ঝুড়ি ফুল, কত রকমের ফুল। দেখো এই যে তোমায় দেখালাম সকালে, এই একটা লাল জবা, এই একটা সাদা, অনেকগুলো পিঙ্ক, সাদা, টগর ফুল। চলো পুজোটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
বেশ ভালো লাগে, একটু গাছ ভর্তি যদি ফুল হয় না দারুণ লাগে। চলো, এদিকে দেখো স্নান করে পুজো করতে চলে এসেছি। আমি কিন্তু সব কাজ কমপ্লিট করার পর আমি পুজো করতে বসি, যাতে আমায় কেউ বিরক্ত করার না থাকে, কেউ ডাকার না থাকে। মনের টেনশান নিয়ে না দেখবে পুজো করতে ভালো লাগে না, একদম ফ্রি টেনশানে যে আমার সব কাজ হয়ে গেছে, এবার যদি আমার 1 ঘন্টাও পুজোর পেছনে লাগে তাতে কিন্তু আমার কোনো ক্ষতি নেই। তো যাই হোক, এইবারে আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নাম বলে দিই। ডিপ পেন টক্স ব্লগ, কৃষ্ণা কুন্ডু, হীরা লাইফস্টাইল ব্লগ, মল্লিকা, শাশ্বতী দি ডেলি লাইফ ব্লগ, তারপর হচ্ছে আফরিন, শর্মিলাস ডেলি লাইফ, মাই সিম্পল ভিলেজ লাইফ, অদিতি, সাকিনা, রাখি, মৌসুমি, নমিতা, ইন্দ্রাণী, জিনিয়া, অনুরাধা। তুমি খুব সুন্দর কমেন্ট করো গো, বিশ্বাস করো আমার মন পুরো ভরে যায়। অনুরাধাকে বলছি। তারপর হচ্ছে কণিকা, ঝুমুর সাহা, অপর্ণা, ডায়না, পায়েল, পিয়ালি, রিনা মণ্ডল। দেখো বন্ধুরা, আজকে আমি এই কটা নামই শুধুমাত্র পেয়েছি, তাই বললাম। এরপর নেক্সট ব্লগে আর যেগুলো বাকি থাকবে সেই নামগুলো অবশ্যই বলবো। প্লিজ বন্ধুরা, যাদের যাদের নাম স্কিপ হলো কেউ তোমরা রাগ করো না, এর পরের দিন কিন্তু অন্যের নামগুলো আমি অবশ্যই বলবো। আর কথা বলতে বলতে দেখো আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, পজিটিভ থেকো। আজকে এইটুকুই, টাটা। জয় হনুমান, জয় রাম, জয় হনুমান, জয় রাম, জয় হনুমান, জয় রাম, জয় হনুমান, জয় রাম, জয় হনুমান।